রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ডামালিকার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজিত গ্রামবাসীরা সেই জওয়ানকে ধরে ফেলে গাছে বেঁধে রাখে। ঘটনা হরিপাল বিধানসভার বন্দিপুর গ্রামের ঘটনা। খবর পেয়ে হরিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী করবী মান্না অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখায়। অভিযুক্ত জওয়ানকে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। ব্যুরো রিপোর্ট RK নিউজ। কি বলবেন আজকে কি কারণে আপনাদের বিক্ষোভ? ন্যাক্কারজনক ঘটনা তুলে ধর। আমাদের মা বোনেদের এখন ইজ্জত রক্ষার লড়াই হয়ে গেছে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য। আজকে সন্ধ্যাবেলায় হরিপাল থানার বন্দিপুর গার্লস স্কুলের একটি ছাত্রী বাজার থেকে যখন পড়ে ফিরছিল, বাজার থেকে 1 কিলোমিটার দূরে লালপুর বটতলার অন্ধকার ঝোপের কাছে এনে তাকে ধরে টানাটানি করে এবং তার ইজ্জত নেওয়ার চেষ্টা করে। ক্লাস 7-এর 13 বছর বয়স। এটা অত্যন্ত দুঃখজনক। নরেন্দ্র মোদী এমন বক্তব্য দিয়ে গেছেন যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা উত্তপ্ত হয়ে গেছে, যে মা বোনেদেরও পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। এর আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা থানায় এসেছিলাম পরিবারের লোকজনকে নিয়ে। পরিবারের লোকজন তারা থানায় অভিযোগ দায়ের করেছে। পস্কো আইনের যে ভারতীয় ন্যায় সংঘের আইনের যে 3টি ধাপ রয়েছে, সেই 3টি ধাপই ধারা প্রয়োগ করেছে। কারণ আমরা প্রতিবাদ দাবি ছিল যে তারা যেন এর কঠোরতম শাস্তি পান। আমি আশা রাখব যে কাস্টডি ট্রায়ালের মধ্য দিয়েই যেন বিচার পর্ব শেষ করে। পুলিশ এই দাবি মেনেছে এবং হরিপালের আজকের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিল। যেহেতু কেস স্টার্ট হয়েছে, সেহেতু আমরা পুলিশের ওপর আস্থা রেখে এবং তার সাজা চূড়ান্ততম সাজা হোক, মেয়ের পরিবার তারা বিচার পাক, পুলিশ এটা মেনে নিয়েছে। সেই জন্য আমরা আজকে এখানে অবস্থান তুলেছি। কিন্তু এরপর কোনো ঘটনা হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এবং আরেকটি কথা বলবো যে নির্বাচন কমিশন, বিজেপি যেভাবে এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে যেভাবে মা বোনেদের ইজ্জত নেওয়ার খেলায় নেমেছে, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর ঘটনা। এবং আমরা চাই যে এই দপ্তরের যিনি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমরা পদত্যাগ চাইছি। কেন অমিত শাহের নাতনির বয়সী এবং যিনি করেছেন তিনি ছেলের বয়সী, অর্থাৎ তার অন্তত উচিত পদত্যাগ করা এই ঘটনা, যেহেতু সে এই ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী। আর আমরা এর তীব্র প্রতিবাদ করব। সাথে সাথে বাংলার মায়েদের বলবো, কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ একটু সাবধানে চলাফেরা করতে। এই রকম ঘটনা হলে যেন মা বোনেরা রাস্তায় নামে।